5ই আগস্টের পর বিএনপি সর্বক্ষেত্রে হোঁচট খাচ্ছে। বিএনপি এই হোঁচট খাওয়ার একটাই কারণ যে এই বিএনপির বেশ কিছু নেতা যারা একেবারেই টপ লেভেলের নেতা রয়েছেন তাদের কিছু উল্টাপাল্টা কথা, এই উল্টাপাল্টা কথা এবং তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অফিস আদালত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গ্রামগঞ্জে সব জায়গায় চাঁদাবাজি, এই চাঁদাবাজির কারণে এখন বিএনপি যে কতটা নিচে নেমে এসেছে এটা জনগণ এখন বিএনপিকে আসলে বুঝতে পারছে না। আপনারা দেখেছেন যে গতকালকে থেকে যে পিআর নিয়ে যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা বিএনপির বেশ কিছু নেতাকর্মীও আছেন যারা এই পিআরকে সাপোর্ট করে। তার একটাই কারণ, বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের যে ভবিষ্যৎ কী হয়ে দাঁড়াবে, তারা যে কিভাবে দেশ পরিচালনা করবে, আসলে এখন বর্তমান পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি যে আসলে বিএনপির জন্য একটা দুঃসময় আসছে। সেই সময়টা হয়তো কাটানো সম্ভব নয়। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হলে দেশে বেশ কিছুটা আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এখন কিন্তু সেই আশাটাও ধীরে ধীরে ভেস্তে যাচ্ছে। তার কারণ, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় এই দেশে বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। আর ক্ষমতায় না আসলে বিএনপি যে খুব বেশি উচ্চস্বরে কিংবা এই শক্তি দিয়ে কথা বলতে পারবে সেটাও পারবে না।